নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো বাংলাদেশকে নিয়ে। স্বৈরাচারী থেকে মুক্তি পেতে ছাত্র জনতা এগিয়ে আসে এবং শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে ডক্টর ইউনূসকে বসিয়ে দেয় প্রধানমন্ত্রীর জায়গায়। মানে এক কথায় বলা চলে, স্বৈরাচারী শাসনকে তাড়িয়ে দিয়ে ইসলামিক শাসককে এনেছে। তার ফলস্বরূপ বাংলাদেশ কি পাচ্ছে তা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। চলুন একটু তাহলে দেখে নিয়ে আসা যাক। আমরা আগেই ভালো ছিলাম, ওই আবার শেখ হাসিনার আইন আবার বহান্য দরকার, ওনারা দিয়ে দেখান দরকার যে দেশ কেমন চালায়। দেখো একবারে স্বাধীন করে উল্টে গেলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম, আগে সব জিনিসের দাম কমা ছিল, এখন সব জিনিসের দাম বাড়তি। একেবারে দেশ স্বাধীন করে কি করছে? মানুষের কষ্ট আরো বাড়াই দিছে। দ্রব্যমূল্যের জিনিসের দামের কমাইতে উনি কি নির্বাচন দিব? উনি নির্বাচন কি দিব? ওনারা গঞ্জ সমিতি চালাইতে, উনি সমিতি চালাইতে পারবো? উনি কি বাজার চালাইতে পারবো? দেখতে পেলেন বাংলাদেশের কি অবস্থা। এবং আরেকটা ভিডিও আমার চোখের সামনে ঘোরাঘুরি করছে, সেটা হলো আওয়ামী লীগের একজন সাপোর্টার মহিলাকে কি হেনস্থা করছে বর্তমানকার বাংলাদেশের ছাত্র সো কল্ড কট্টরপন্থী। তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যেখানে তাদের দেশে তাদের লোকেই সেফ নেই, সেখানে কিভাবে হিন্দু সেফ থাকতে পারে। চলুন আগে ভিডিওটা দেখে নিয়ে আসি যাক, তারপরে আমি তোমাদের কিছু বলতে চাই। তবে হ্যাঁ, লাস্ট পর্যন্ত অপেক্ষা করবে, কেননা আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে কোনো ডিফারেন্ট আর পাওয়া যাচ্ছে না। কারণ দুটো দেশেই মহিলাকে নিকৃষ্ট চোখে দেখা হচ্ছে। আর তার চেয়ে বড় বিষয়, বাংলাদেশের মতো একটা জায়গায় এইরকম ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না। চলুন আগে ভিডিওটা দেখে নিয়ে আসা যাক, তারপরে তোমাদের সবকিছু বলছি। হ্যাঁ, আমি সমর্থিত, তাতে কি হয়েছে বলেন? না না, কোনো প্রোগ্রাম না, কিচ্ছু না, আমি এমনি আসছি, এমনি। আমরা দেখতে পাচ্ছি এক নারীকে ধরেছেন, তিনি কি আওয়ামী লীগ না কি আমি সেটি আসলে বুঝতে পারছি না। আপনাদের দেখানোর চেষ্টা করছি একজনকে আসলে ধরেছেন। এখানে যে জনতারা যারা রয়েছেন, বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে রয়েছেন। আমি পাথর ভাই, আমি যাই কিছু ঢুকে চলুন, আপনারা না বুঝে থাকলে আমি আপনাদের বুঝিয়ে বলছি। এখানে একজন আওয়ামী লীগের সাপোর্টার বাজার করতে আসে এবং তার সঙ্গে এই রকমটা হয়। এবং ওখানে নাকি বিএনপির পার্টিও ছিল, যেটা বাংলাদেশের সেকেন্ড অপোনেন্ট। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা আনসেফ বাংলাদেশ হয়ে গেছে। কেননা যেখানে তাদের নিজের লোকেই সেফ নেই, সেখানে কিভাবে হিন্দুরা সেফ থাকতে পারবে বলতে পারেন কি? আশা করি আজকের ভিডিওটা এখান থেকেই। কাল দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, থ্যাঙ্কস ওয়াচিং দ্য ভিডিও।